সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মধ্যে যারা বিএএল বাল পার্টি করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ, অথবা যারা বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি করেছেন, এখন আপনারা আপনাদের স্থান থেকে নতুন বাংলাদেশ যারা গড়ে দিচ্ছে এদের সাথে আসুন, এমনকি বাংলাদেশি সেবা পার্টির সাথে আসুন। আপনারা আপনাদের স্থান থেকে দেখে নিলেন জাতি আপনাদেরকে বদদোয়ার সাথে স্মরণ করছে, কারণ আপনারাই দেশটাকে লুটে পুটে খেয়েছেন। আসুন এখন দেশ গড়ি, আর সেই গাছের মতো হই যে গাছ নিজেদের পাতাগুলি ঝরিয়ে নতুন পাতা গজায়। তাই নতুন পার্টিতে আপনারা আসুন। আমরা বাংলাদেশি সেবা পার্টি এই জন্য কায়েম করেছি, এই পার্টি রব্বানি বিধানকে সাথে নিয়ে ওয়ান ইলাহ, একক হুকুমদাতা বিশ্বাসী হয়ে এরা কাজ করে চলেছে। তাই আপনি আমি যদি বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করি, তাতে লাভ হবে এরা রব্বানি বিধানকে সামনে রেখে এই দেশকে এমনভাবে গড়বে, এই দেশে কোনো গরিব থাকবে না ইনশাআল্লাহ। এর কারণ হলো 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে বলা হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তোমার কাছে খনিজ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দিবে, খনিজ সম্পদ আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজের জন্য। তোমরা সবাই আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো এবং নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো। বাংলাদেশি সেবা পার্টি মূলত এদেশের 18 কোটি মানুষকে এরা সুযোগ পেলে খনিজ সম্পদের অর্থ সবাইকে সমানভাবে বন্টন করে দেবে। তাতে এদেশের মানুষ কেউ গরিব থাকবে না, সকলের কাছে 4টি জিনিস অনায়াসে চলে আসবে। 20 নম্বর সূরা তহা এর 118, 119 আয়াত দুটি দৃষ্টিতে। আর সেই জিনিসগুলি হচ্ছে খাদ্য খাবারের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা এবং ঘরের ব্যবস্থা। তাই আসুন বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করুন।